আমাদের প্রতিষ্ঠাতা মাওলানা হেলাল উদ্দিন সাহেব। গ্রামের নাম চাঁদের হাসি, মানুষগুলো যেন হাসছে চাঁদের মতোই হাস্যোজ্জ্বল হয়ে। একটি সংগঠনের উদ্যোগে বদলে গেল গ্রামের পুরো চিত্র। গ্রামের সকল পরিবার হয়েছে এখন সচ্ছল। এই গ্রামে এখন ফিতরা ও জাকাত দেওয়ার মানুষ নেই, সবাই স্বাবলম্বী। বলছিলাম কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের চাঁদের হাসি গ্রামের কথা। এই চাঁদের হাসি গ্রামের দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের এমন উদ্যোগের ফলেই বদলে গেছে গ্রামের দৃশ্যপট। আমি বড় মার্কেট মাদ্রাসায় পড়ি। আমার মা নাই, আমার আবেদন করা হয়েছে। আমার তারা 4,000 টাকা দিয়েছে। 4,000 টাকা দিয়ে আমি ভালো মতন পড়ালেখা করবো। আমাদের চাঁদের হাসি পরিষদ সংগঠন থেকে 4 বছর আগে আমাদেরকে একটা ঘর দিছে। আর আমি যখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ি তখন আবার একটা সেলাই মেশিন দিছে। এখন আমি মানুষের কাপড় সেলাই করি, নিজের কাপড় সেলাই করি। আমি ব্যবসা করার জন্য একটা গাড়ির লাগে ওর কাছে আবেদন করছি। গাড়ির লাগে চলতে পারি না, তো টাকার অভাব, গাড়ি কিনতে পারি না। ওনারা আমার গাড়ি কেনার জন্য 10,000 টাকা দিচ্ছে। সংগঠনটি নিজ গ্রামের গণ্ডি পেরিয়ে এখন পার্শ্ববর্তী গ্রামের মানুষদের স্বাবলম্বী করতে উদ্যোগ নিয়েছেন। 2003 সালে চাঁদের হাসি গ্রামের প্রয়াত মাওলানা হেলাল উদ্দিনের প্রচেষ্টায় দরিদ্র বিমোচন ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে গ্রামের সকল পরিবারের ফিতরা ও জাকাত একসাথে করে অসহায় গরিব মানুষের মাঝে বিতরণ করে আসছে। এভাবে দীর্ঘ 21 বছরে এই কার্যক্রমের ফলে চাঁদের হাসি গ্রামে এখন আর ফিতরা ও জাকাত নেয়ার মতো মানুষ নেই। আমরা 2003 সাল থেকে অদ্যাবধি দিয়ে আসছি। তো এই গ্রামে যে ফেতরা জাকাতে যে 8টা খাত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, এই খাতের ভিত্তিতে আমাদের গ্রামে ফেতরা দেওয়ার মতো লোক আমরা খুঁজে পাচ্ছি না। গরিবের হক যেটা ফেতরা টাকা, জাকাতের টাকা 100-200 করে টাকা দিতাম। 100-200 টাকা করে কেউ একদিনের বাজার কিনতে পারতো, এর বেশি কিছু করতে পারতো না। তা আমরা চাচ্ছি এই টাকাগুলো একসাথে করে যদি একজনকে একটা ঘর নির্মাণ করে দিতে পারি, তো তার জন্য এটা অনেক কিছু হবে, থাকার একটা আশ্রয়স্থল হবে। সেই লক্ষ্যে 2003 সাল থেকে আমরা 80টারও উপরে ঘর নির্মাণ করে দিয়েছি এবং কয়েকজনকে আমরা টেলাগাড়ি, রিক্সা, যারা শারীরিকভাবে সক্ষম তাদেরকে আমরা রিক্সা ক্রয় করে দিয়েছি। তারা যাতে রিক্সা তারা এই পরিবহনের মাধ্যমে তাদের সংসার চালাইতে পারে। আমরা কাউকে টেলাগাড়ি কিনে দিয়েছি, গত বছর এর আগের বছর একজনকে অটো রিক্সা কিনে দিয়েছি এবং কয়েকজনকে সেলাই মেশিন কিনে দিয়েছি যারা বিধবা আছেন। ইতিমধ্যে সংগঠনটি গ্রামের 80 জন অসহায় গরিব মানুষকে ঘর তৈরি করে দিয়েছেন। এছাড়া সংগঠনটি গ্রামের অসহায় ও গরিব মানুষকে স্বাস্থ্য ও শিক্ষা সহায়তা দিয়ে আসছে। গ্রামের বেকারত্ব ঘোচাতে অসহায় ও গরিব মানুষের মাঝে গরু, ছাগল, সেলাই মেশিন ও ভ্যানগাড়ি বিতরণ করে আসছে। সংগঠনটি নিজ গ্রামের মানুষদের স্বাবলম্বী করে এখন পার্শ্ববর্তী গ্রামের মানুষদের স্বাবলম্বী করতে উদ্যোগ নিয়েছেন। জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, চাঁদের হাসি গ্রামের দরিদ্র বিমোচন ফাউন্ডেশন সংগঠনটি গ্রামের মানুষদের স্বাবলম্বী করতে যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। সংগঠনটি সরকারি নিবন্ধনের আওতায় আসলে সরকারি সকল সুযোগ সুবিধা দেয়া হবে। এই ক্ষুদ্র ঋণের আওতায় এনে তাদেরকে আমরা আর্থিকভাবে সহায়তা করব। বিশেষ করে এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে যাতে তাদের ভাগ্যের উন্নয়ন হয় এবং তারা যাতে দরিদ্র থেকে সমাজের মধ্যবিত্ত শ্রেণীতে পরিণত হতে পারে, এটা আমরা বিশেষভাবে তাদেরকে আন্তরিকভাবে সহায়তা করি। দেশের প্রতিটি অঞ্চলে এভাবে যদি জাকাত ও ফিতরার টাকা একসাথে করে দরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়া হয়, তবে বেকারদের স্বাবলম্বী করে তোলা সহ এলাকার নিম্ন আয়ের মানুষজনও মধ্যম আয়ে পরিণত হবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের। ঢাকা মেইল, কিশোরগঞ্জ।